এই ৮টি জিনিস মেয়েরা ছেলেদের কাছ থেকে চায়। যদি ছেলেরা এই ৮টি জিনিস মেয়েদেরকে দিতে পারে, তাহলে সেই মেয়েরা তাদের জন্য পাগল হয়ে যাবে। নারী পুরুষের সম্পর্কে চাওয়া পাওয়া খুবই স্বাভাবিক। সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা তৈরি হবেই। সব প্রত্যাশা যে পূরণ করতে হয় বা পূরণ হয়, বিষয়টি আবার তেমন নয়। মেয়েরা ছেলেদের কাছ থেকে অনেক কিছুই আশা করে, কিন্তু আফসোস, ছেলেরা এই আশা পূরণ করা তো দূরের কথা, বোঝারও চেষ্টা করে না। চলুন এক নজরে জেনে নেই মেয়েদের কোন আশাগুলো ছেলেদের পূরণ করা উচিত। মেয়েরা উপহার পেতে খুবই পছন্দ করে। আপনার কাছ থেকে ফুল, চকলেট, কার্ড মেয়েরা আশা করতেই পারে। এমনকি মেসেজ, ফোন করা, কোথাও বেড়াতে নিয়ে গেলে মেয়েরা অনেক খুশি হয়। মেয়েদের এতটুকু আশা ছেলেরা পূরণ করতেই পারে। মেয়েরা ছেলেদের কাছ থেকে নিরাপত্তার অনুভূতি চায়। তারা চায় ছেলেরা তাদের পরিবারের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিক। এতে একজন মেয়ে নিজের সম্পর্কের ভিত্তিকে অনেকটা শক্ত মনে করে। মেয়েরা চায় না প্রতি মুহূর্তেই আপনি তাকে সুন্দর বলেন, কিন্তু কিছু বিশেষ মুহূর্তে আপনার প্রশংসা তো আপনার সঙ্গে আশা করতেই পারেন। মেয়েরা কথা বলতে ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় যে তারা চায় সবসময় আপনি তার কথা শুনুন। তারা চায় যখন আপনি তার কথা শুনবেন, তখন মন দিয়ে শোনার চেষ্টা করবেন। মেয়েরা চায় আপনি সবগুলো বিশেষ দিনের তারিখ মনে রাখুন। এই বিশেষ দিনগুলি নিজেদের মতো করে উদযাপন করুন। অথচ ছেলেরা তাদের এই প্রত্যাশাকে সবসময় হেলাফেলা করে এবং ভুলেও যায়। মেয়েরা কোন পোশাকটি পরবে, এটি তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। মেয়েরা চায় ছেলেরা তাদের পোশাক পরা নিয়ে কিছু না বলুক। মেয়েদের অপেক্ষা করতে একদমই ভালো লাগে না। আপনি সময় মতো আসবেন, এটা মেয়েরা আশা করতেই পারে। তাই অযথা মেয়েদের কোথাও অপেক্ষা করাবেন না। সুযোগ পেলেই প্রেমিকাকে কোথাও নিয়ে খেতে যান। মেয়েরা বাইরে খেতে ভীষণ পছন্দ করে। তাদের এই আশা আপনি চাইলেই পূরণ করতেই পারেন। নিজের আপন মানুষটি ভুলে গেলে যতটা কষ্ট হয়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় যখন সেই মানুষটি অন্য কারোর সাথে জীবন সাজায়। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল। কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। আগে নিজের কষ্টটা বুঝো, তারপরে অন্যকে কষ্ট দিও। কাদায় তো সে যে একটা সময় আপনাকে জানু ময়না, বাবু পাখি, সোনা ময়না, টিয়া বলে খুশি রাখত। কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা করে বিয়ের পরে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অভেদ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। আজ তুমি স্বার্থের পিছনে ছুটছ, মনে রেখো মানব হৃদয় আয়নার মতো। অর্থাৎ যদি আয়নায় ভালোবাসার আলো প্রতিফলিত করো, তাহলে তা একসময় তোমার কাছেই ফিরে আসবে, ভালোবাসায় রূপান্তরিত হয়। আর যদি হিংসা, বিদ্বেষ ও স্বার্থপরতার ছাপ ফেলো, তাহলে সেরকম স্বার্থবাদী মানুষজনেরা তোমার প্রিয় মানুষ হিসেবে ছদ্মবেশে আসবে তোমার জীবনে, যা তুমি কল্পনা করতে পারবে না, এবং একটা সময় তোমাকে শেষ করে দিয়ে যাবে, যা ছিল তোমার কর্মের কুফল। তবে যে যাই বলুক না কেন, কারো পরামর্শে কর্ণপাত না করে প্রতিদিন আমাদের এমনভাবে জীবনযাপন করা উচিত যেন আজকেই আমার জীবনের শেষ দিন বলে মনে হয়। আর এভাবে যদি তুমি চলতে পারো,
তাহলে তুমি সফল হবেই, শান্তিমতো ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবে। সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে। পৃথিবীর সব সম্পর্কই ভালোবাসার কারণে। যেখানে ভালোবাসা নেই সেখানে কিছুই নেই। অনুভূতি, ভালোবাসা এবং মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে।